আপনার কি এমন হয়েছে চুলকোতে চুলকোতে রাতে ঘুম ভেঙে যায়, বিছানায় শুলেই যেন শরীর জ্বলে ওঠে, দাঁত, ফাঙ্গাস, একজিমা, একটার পর একটা মলম লাগাচ্ছেন, আজ কমে, কাল আবার ঠিক আগের জায়গায় ফিরে আসে? তাহলে এখনই এই কথাটা মনে রাখুন, চর্মরোগ শুধু চামড়ার রোগ নয়, এটা হলো রক্তের ভেতরে জমে থাকা গোপন গোলমাল। আর ঠিক এই কারণেই শুধু উপরে মলম লাগিয়ে এই রোগ কখনোই স্থায়ীভাবে সারে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো চর্মরোগের সেরা 5টি হোমিওপ্যাথিক ওষুধ, যেগুলো রোগকে চাপা দেয় না, ভেতর থেকে ধরে, মূলেই আঘাত করে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ 5 নম্বর ওষুধটি 90% মানুষ জানেই না। আর আপনি জেনে গেলে দাঁত চুলকানি লুকিয়ে রাখার দিন শেষ। নমস্কার বন্ধুরা, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি চর্মরোগ কেন হয়, এর আসল লক্ষণগুলো কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, চর্মরোগের স্থায়ী ও ভেতর থেকে কার্যকর হোমিওপ্যাথিক চিকিৎসা। সঙ্গে থাকছে সঠিক ডায়েট ও জীবনযাপনের গাইডলাইন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন চর্মরোগ আসলে কেন বারবার ফিরে আসে এবং কিভাবে তা স্থায়ীভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব। চর্মরোগের মূল কারণ। অনেকেই মনে করেন চর্মরোগ মানে শুধু বাইরের চামড়ার সমস্যা, কিন্তু বাস্তব সত্যটা হলো চর্মরোগের মূল কারণ লুকিয়ে থাকে শরীরের ভেতরে। চর্মরোগ হওয়ার প্রধান কারণগুলো হলো রক্তের ভেতরে টক্সিন জমে যাওয়া। যখন শরীর ঠিকমতো বর্জ্য বের করতে পারে না, তখন সেই ময়লা রক্তের মাধ্যমে চামড়ায় প্রকাশ পায়। বারবার স্টেরয়েড মলম, অ্যান্টিবায়োটিক বা ভুল চিকিৎসায় রোগ উপরে চেপে রাখা হয়, কিন্তু ভেতরে সেটা আরো গভীরে ঢুকে যায়। হজমের গোলমাল ও কোষ্ঠকাঠিন্য বা পেট পরিষ্কার না হলে চর্মরোগ কখনোই পুরোপুরি সারে না। ভুল খাদ্যাভ্যাস, যেমন অতিরিক্ত ডিম, মাছ, মিষ্টি, ফাস্টফুড, চা, নেশা চর্মরোগের আগুনে ঘি ঢালে। দীর্ঘদিনের টেনশন, দুশ্চিন্তা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং চর্মরোগকে স্থায়ী করে তোলে। তাই মনে রাখবেন, চর্মরোগ হলো শরীরের ভেতরের সমস্যা বাহ্যিক প্রকাশ। চর্মরোগের আসল লক্ষণগুলো। চর্মরোগ শুধু দাঁত বা চুলকানি নয়, এর লক্ষণ অনেক রকম হতে পারে। অসহ্য চুলকানি, বিশেষ করে রাতে, লাল বা কালচে দাগ, গোল বা ছড়ানো আকারে, খোসা ওঠা, শুষ্ক বা ভেজা ত্বক, ফেটে যাওয়া ক্ষত যেখান থেকে আঠালো বা জলের মতো রস বের হয়, পুঁজ বা দুর্গন্ধযুক্ত ক্ষত, বারবার একই জায়গায় রোগ ফিরে আসা, মলম লাগালে সাময়িক কমে, বন্ধ করলেই বেড়ে যাওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় চর্মরোগের সঙ্গে মাথায় খুশকি, চুল পড়া, হাত পা ফাটা, শরীর সবসময় নোংরা লাগার অনুভূতি, এই লক্ষণগুলো থাকে। এগুলোই ইঙ্গিত দেয় যে রোগটা শুধু চামড়ার নয়, ভেতরে গভীরে কাজ করছে। এবার আসা যাক হোমিওপ্যাথির চিকিৎসায়। সালফার 200। যদি আপনার সারাদিন চুলকানি হয়, গরমে সমস্যা বেড়ে যায়, রাতে বিছানায় শুয়ে পড়লেই চুলকানি হয়, ত্বক শুষ্ক, খোসা ওঠে, বারবার চর্মরোগ ফিরে আসে, অনেক চিকিৎসা করে ব্যর্থ, তাহলে বুঝে নিন আপনার কেসে সালফার গভীরভাবে দরকার। সালফার সেই ওষুধ যেটা শরীরের ভেতরের ময়লা পরিষ্কার করে, পুরনো দমন করা রোগ বাইরে টেনে আনে। অনেক সময় সালফার খাওয়ার পর প্রথমে চুলকানি একটু বাড়তে পারে, এটাকে ভয় পাবেন না, এটাই হিলিং রিঅ্যাকশন। খাওয়ার নিয়ম। এর 2 ফোঁটা করে সপ্তাহে 1 দিন সকালে খালি পেটে খাবেন। প্রতিদিন খাবেন না, কমপক্ষে 15 দিন অপেক্ষা করুন রেজাল্ট দেখার জন্য। গ্রাফাইটিস 200। যদি একজিমা হয়, ক্ষত ফেটে যায়, ক্ষত থেকে আঠালো মধুর মতো তরল, কান, চোখের পাতা, গোপনাঙ্গের সমস্যা, শীতকালে রোগ বাড়ে, কোষ্ঠকাঠিন্য থাকে, এই লক্ষণগুলো থাকলে গ্রাফাইটিস না খেলে চিকিৎসা অসম্পূর্ণ। গ্রাফাইটিস বিশেষ করে কাজ করে ভেজা একজিমা, ফাটলযুক্ত ত্বক, দীর্ঘদিনের স্কিন প্রবলেমে। খাওয়ার নিয়ম: 2 ফোঁটা করে সপ্তাহে 2 দিন। সালফার আর গ্রাফাইটিস একই দিনই খাবেন না। সরিনাম 200। যদি চর্মরোগ বহু বছরের পুরনো, দুর্গন্ধযুক্ত ক্ষত, ত্বক খুব নোংরা অনুভব হয়, ঠান্ডায় সমস্যা বাড়ে, রোগী মানসিকভাবে ভেঙে পড়ে, কিছুতেই সারছে না, এমন অবস্থা হলে বুঝবেন রোগটা খুব গভীরে বসে গেছে।
সরিনাম গভীর চর্মরোগ হলে একেবারে ঠিক করে। খাওয়ার নিয়ম 2 ফোঁটা করে 15 দিনে মাত্র একবার। এটি খুব শক্তিশালী ওষুধ, বারবার খাওয়া ঠিক নয়। মেজেরিয়াম 200 যদি আপনার মাথার ত্বকের দাঁত, চর্মরোগ, পুরু খোসা, খোসার নিচে পুঁজ, চুল পড়ে যাচ্ছে, চুলকালে জ্বালা, ঠান্ডা বাতাসে ব্যথা বাড়ে, তাহলে বুঝে নিন এটা শুধু খুশকি নয়, চর্মরোগ। মেজেরিয়াম বিশেষ করে কাজ করে স্ক্যাল্প একজিমা, মাথার দাঁত, দীর্ঘদিনের খোসা ও চুল পড়ায়। অনেক সময় রোগী বলেন ডাক্তার বলেছে আজীবন থাকবে, কিন্তু মেজেরিয়াম অনেক ক্ষেত্রে এই ধারণা ভেঙে দেয়। খাওয়ার নিয়ম 2 ফোঁটা করে সপ্তাহে 1 দিন। টেলুরিয়াম 200 এই ওষুধটি অনেকেই জানেন না, কিন্তু জানলে দাঁত লুকোনোর দরকার পড়ে না। টেলুরিয়াম কাদের জন্য? যদি গোল গোল দাঁত, রিংয়ের মতো লাল দাগ, মাঝখান পরিষ্কার, চারপাশে চুলকানি, খুব চুলকায়, বারবার ফিরে আসে, স্টেরয়েড মলমে সাময়িক কমলে এটা 100% ফাঙ্গাল ইনফেকশন। এমন ক্ষেত্রে টেলুরিয়াম স্নাইপার শট, বিশেষ করে কোমর, উরু, নিতম্ব, কুঁচকি, ঘাড়ের ফাঙ্গাল ইনফেকশনে। খাওয়ার নিয়ম 2 ফোঁটা করে সপ্তাহে 2 দিন। ওষুধ কতদিন খাবেন? নতুন রোগে 3 থেকে 6 সপ্তাহ, পুরনো রোগে 3 থেকে 6 মাস খেতে হবে। চর্মরোগের সঠিক ডায়েট ও জীবনযাপনের গাইডলাইন। চর্মরোগের চিকিৎসায় শুধু ওষুধ খেলেই হবে না, আপনার প্রতিদিনের খাবার ও জীবনযাপনই ঠিক করে দেয় রোগ দ্রুত সেরে উঠবে নাকি বারবার ফিরে আসবে। মনে রাখবেন, আপনি যা খান আপনার রক্ত তাই তৈরি করে, আর রক্ত পরিষ্কার না হলে চর্মরোগও যাবে না। কি খাবেন? হালকা ও সহজপাচ্য খাবার, ভাত, ডাল, সবজি, অল্প তেলযুক্ত রান্না, সবুজ শাকসবজি, পালং, লাউ, ঝিঙে, পুঁই এগুলো শরীর ঠান্ডা রাখে ও রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। পর্যাপ্ত জল, প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পরিষ্কার জল পান করুন। গরম কুসুম, গরম জল আরও উপকারী। কম মিষ্টিযুক্ত ফল যেমন পেয়ারা, আপেল, পেঁপে এগুলো হজম ভালো রাখে। পেট পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। কোষ্ঠকাঠিন্য থাকলে চর্মরোগ ভালো হবে না, ফাইবারযুক্ত খাবার বাড়ান। কি খাবেন না? কিছু খাবার চর্মরোগের আগুনে ঘি ঢালে। অতিরিক্ত ডিম, চিংড়ি ও সামুদ্রিক মাছ, অতিরিক্ত মিষ্টি ও চকলেট, ফাস্টফুড ও অতিরিক্ত তেল ঝাল। কোমল পানীয়, অতিরিক্ত চা ও কফি, নেশা জাতীয় দ্রব্য, বিশেষ করে ফাঙ্গাল বা দাঁত থাকলে। চিনি যত কম খাবেন তত দ্রুত ফল পাবেন। আর সেই সঙ্গে পর্যাপ্ত ঘুম, রাতে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমান। ঘুম কম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। মানসিক চাপ কমান। অতিরিক্ত দুশ্চিন্তা চর্মরোগ বাড়ায়। শরীরে ঘাম জমতে দেবেন না, ঘাম হলে দ্রুত শুকনো কাপড়ে বদলান। বিশেষ করে কুচকি ও ভাঁজের জায়গা পরিষ্কার রাখুন। টাইট পোশাক এড়িয়ে চলুন। অতিরিক্ত আঁটো-সাঁটো পোশাক ফাঙ্গাল ইনফেকশন বাড়ায়। সুতির ঢিলা কাপড় ব্যবহার করুন। স্টেরয়েড মলম বন্ধ করুন, তবে নিজে নিজে হঠাৎ বন্ধ না করে সঠিক পদ্ধতিতে চিকিৎসকের তত্ত্বাবধানে বন্ধ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, চর্মরোগে তাড়াহুড়ো করলে রোগ আজীবনের সঙ্গী হতে পারে। ধৈর্য প্লাস সঠিক ওষুধ এবং সঠিক ডায়েট তাহলেই স্থায়ী সমাধান। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। এখনই ভিডিওটি লাইক করুন, কারণ আপনার একটি লাইকই এই তথ্য আরও অনেক কষ্টে থাকা মানুষের কাছে পৌঁছে দেবে। ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার কারো বছরের পর বছরের যন্ত্রণা শেষ হতে পারে। আর নিচে কমেন্ট করে লিখুন, চর্মরোগ থেকে মুক্তি চাই। আপনাদের প্রতিটি কমেন্টই আমাকে উৎসাহ দেয়, আর সেই কমেন্ট দেখেই আমি পরের ভিডিওগুলো নিয়ে আসব। ভিডিওটির সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিজের সুস্থতার যাত্রাটা আজ থেকে শুরু করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।